السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই মাসটি হচ্ছে মাহে শাবান, দোয়া কবুলিয়াতের মাস। আল্লাহ আমাদের হায়াতে রাখলে এরপরে সাক্ষাৎ হবে মাহে রমাদান। বিশেষত এই মাসের একটি রাত 14ই শাবান দিনগত রাত, যেটা আমরা শবে বরাতের রাত বলি। আল্লাহ হায়াতে রাখলে দেখা হবে। বিশেষত এই মাসে বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই যে দরুদ শরীফ, আল্লাহ রসুল বলেছেন, যারা আমার প্রতি যত মহব্বতের দরুদ পড়বে কিয়ামতের ময়দানে তারা আমার তত কাছাকাছি জায়গা পাবে। যারা কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছাকাছি জায়গা পাবেন তারাই হবেন সৌভাগ্যবান। স্বাভাবিকভাবে এই সময়ে সারা পৃথিবীর অফিস আদালত সব বন্ধ, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা। রাত যত বেশি হয় আল্লাহ পাকের রহমতের দরওয়াজা তত খুলে যায়। খুব মহব্বতের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़रा करूंगा। अजल से पड़ा हूं मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो ज़ुख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम सय्यिदना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, আপনি দয়াময় দয়া করে পবিত্র মাহে শাবানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের পাপ মা
বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী এ মাহফিলে আমরা জানা খাত নিচ্ছি আমাদের বাপ মা আমাদের দাদু দাদি আমাদের নানু নানি আমাদের চাচু চাচি আমাদের বংশে যারা কবরবাসী যদি কারো খবরে আযাবে কবর মাফ করে দি মুর্দাদের কবরগুলো জান্নাতে নূর দি গুলজার করে দি। আজকে মাহফিল কবুল করো। এই মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দি। আমার বলা ভাইদের মায়েদের শোনা শোনা বলা অপেক্ষা উভয় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল آخر كلامنا عند الموت بحث لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ বাড়িতে,
কেউ নার্সিং হোমে বিছানায় শুয়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক আলোচনা আপনারা শুনছেন। তবে আপনারা জানবেন এক একজন বক্তা হলেন এক একটা ফুল, আর এক এক ফুলের সৌরভ এক এক রকম। সব ফুলের গন্ধ কিন্তু এক নয়। একটা ফুল আছে যে ফুলটির নাম হচ্ছে গোলাপ ফুল। এই ফুলটি শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সকলের কাছে প্রিয়। আরেকটি ফুল আছে, ওই ফুলটির নাম হচ্ছে রজনীগন্ধা। এটিও তদ্রূপ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সকলের কাছে প্রিয়। আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন গোলাপ ফুল, আমার আগে যিনি ছিলেন উনি হচ্ছেন রজনীগন্ধা। আমি কিন্তু বাবা পাকড়া ফুল, ওই যে শিমুল ফুল বলে, ওই ফুলটাকে দেখতে ভালো কিন্তু ওই ফুলটির নিজস্ব কোনো গন্ধ নেই। এতগুলো মানুষ অধমের জন্য একটি দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে কিছু কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটি হচ্ছে সারা রাত্র ব্যাপী, এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটি মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেলওয়ালাকে টাকা দিতে হবে, মাইকম্যানকে টাকা দিতে হবে। আমরা এসছি, আমাদের কিছু সাম্মানিক দেবেন, আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে। সবটা মিলিয়ে একটু দেখেন, একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এবং আমার আত্মবিশ্বাস, ধারণার কথা বলছি, ভুল হতে পারে, মনে হয় মাহফিল উপলক্ষে আপনাদের বাড়িতে সব কম বেশি 2-5 জন করে মেহমান এসেছে নাকি? যদি 100টা বাড়ি থাকে, একটা একটা বাড়িতে যদি 1000 করে টাকা খরচ হয়, ওখানে খরচ হবে 1 লক্ষ। মাহফিলের বাজেট কত আমি জানি না, ধারণার কথা বলছি। মনে করুন আজকের মাহফিলের পিছনে খরচ 1 লক্ষ টাকা। এদিকে 1, ওদিকে 1, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা অর্থ। এই অর্থ খরচ করা সার্থক হবে। এই যে রাত জেগে বসে আছেন আপনারা, আপনাদের সময়ের মূল্য আছে। এই রাত জেগে সময় অতিবাহিত করা সার্থক হবে। আমরা সব এতটা দূর থেকে এসেছি, আমাদের আশা দুটো কথা বলা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সব সার্থক হবে। আর যদি না মানে একেবারে কিছু পাবেন না বলবো না, আখিরি মোনাজাতের পরে তাবাররুকটা পাবেন। আমার একটি কথা, সেটি কি, সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন বা আসবেন, তারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা।
ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। যদি মানেন উপকার, না মানলে বাড়ির বাঁধ তৈরি হবে। ওয়াজ যদি না মানে, আমি শাহানুর আলম নই, আমার আগে যিনি আলোচনা রাখছিলেন মাওলানা আহমদ আলী সাহেব নন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন, খোদ কাবা শরীফের ইমামকে যদি দাওয়াত করেন, যদি না মানেন, কাবা শরীফের ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার, এবার এটাকে ঘুরিয়ে দেন, কাবার ইমাম নয়, শাহানুর আলম নয়, আহমদ আলী সাহেব নয়, ফুরফুরা শরীফের হুজুর নয়, আপনাদের গ্রামের মসজিদের যিনি ইমাম, ওই জুমার দিনে আধা ঘন্টা 20 মিনিট একটা বক্তব্য রাখে না রাখে না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমাম সাহেবের আধা ঘন্টা বক্তব্য শোনে, ওই আধা ঘন্টায় বক্তব্য জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলো। নিয়তটা ঠিক করে নেন, কারণ নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে। নিয়ত যদি বিগড়িয়ে যায় বালির বাঁধ তৈরি হবে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, সওয়াব থেকে মাহরুম হয়। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফে। সবাই মিলে বলুন তো কোন কিতাব? বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি কিতাব লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই, দান খয়রাতের কোনো সম্পর্ক নেই। হাদিস শরীফটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার বলুন বলুন নিয়তের উপরে। নিয়াত, এই দেখেন একজন সামান্য পার্থক্যের জন্য একজন সওয়াব পাবে আর একজন সওয়াব পাবে না। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, উনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটি জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? মহব্বতে বলা যাবে? দুজনের নিয়ত এক। একজনের নিয়ত কি? বাতাস পাওয়া। আর একজনের নিয়ত, আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে। আর যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাহলে নিয়তের পার্থক্য হয়েও তো অসুবিধা নেই, দুজনে তো সমান মাল পাচ্ছে নাকি? না না, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, ও নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আল্লাহ চাইলে ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটা শব্দ
আজান আর বাতাস, একটা শব্দের ওলট পালটের জন্য একজন সওয়াব পাচ্ছে, আরেকজন পাচ্ছে না। আগে নিয়তটা ঠিক করে নেন। ওয়াজ শুনবেন, ওয়াজ মানবেন না শাহনুরের চেহারা দেখবেন। আমার চেহারা দেখে থোড়ি লাভ। তবে আল্লাহ আমাকে যে কথাগুলো বললাম যদি মেনে নেন, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে বলছে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি 27 বছর ওয়াজ করছি। কত বছর বললাম? 27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে মাহফিল করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না, তার আগের থেকে ওয়াজ করলেন কি করে? আমার বংশ পরম্পরায় আলেম আছে। আমার দাদুজি বড় আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন। দাদুজি কবরে চলে গেছে, আব্বাজি কবরে চলে গেছে, চাচাজি হায়াতে আছে। তো আমি আব্বাজির সঙ্গে ওই তালবেলেম হয়ে মাহফিলে যেতাম। আর সে সময় আব্বাজান মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, আর আমি সাইকেলের পিছনে কেরিয়ারে বসে তালবেলেম হয়ে যেতাম। আব্বাজান ওয়াজ করতেন আর আমি আপনাদের মতন শ্রোতা সেজে ওই নিচে বসে খুব মনোযোগ সহকারে শুনতাম, আর ওটাকে এই জায়গায় ক্যাসেট করতাম। ঠিক তার পরের দিনে আব্বাজানের যেখানে মাহফিল হতো, আমি কমিটি ভাইদেরকে বলতাম, ভাইদের আমাকে একটু বলতে দিবি ভাই। কেউ মেনে নিত, কেউ তো দেখা যাচ্ছে মেনে নিয়েছে। ওই যে কতদিনে আব্বাজানের যে ওয়াজ শুনেছি, ওইটা পুরো ওই জায়গায় উগরিয়ে দিতাম, ফুল নকল। আমার জীবনের রস শুরু হলে এইভাবে। জীবনের প্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। কত বলেছি? গভীর রাতে ওই টাকাটা এনে আম্মাজির হাতে দিয়েছিলাম। আম্মা জান, আজকের এই মাহফিলটা আমাকে 5 টাকা নজরানা দিয়েছে মা, খুব মনে পড়ে। মা দু চোখ ভরা চোখের পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, নাম শুনেছেন না? 11 বছর পড়াশোনা করেছি, 2002 সালে টাইটেল পাস করেছি। ওই সেখান থেকে পড়ার লাইফ থেকেও মাহফিল করি। এই 27 বছর ওয়াজ করছি আমি। আমার বয়স বেশি না বাবা, আমার বয়স সঠিক বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। তো আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যাই,